गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। टुडे ब्रांड নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি। লাস্ট কালকের দিনটা কীভাবে কেটে গেছে সেটা তোমাদের সাথে দেখালাম বা শেয়ার করলাম। বাবা কালকে থেকে আজকে একটু ভালো আছে, বাড়ি রিপোর্টের জন্য আজকে একটু বাদে বাড়িতে লোক আসবে ব্লাডটা নিতে। 3টে রিপোর্ট করতে হবে, যে রিপোর্টগুলো একটু সমস্যা আছে, বাট এই রিপোর্টটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। তো আরও দুজনের সাথে কনসাল্ট করলাম, অন্য জায়গা থেকে SRL থেকে বারাসাতের, ওখান থেকে রিপোর্টগুলো করাবো। ভাবছিলাম সুরক্ষাতেও করাবো, বাট ওনারা আমাকে SRL বলছে যে মানে আমাদের রিপোর্টটা এমন ভেলোর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে যে ওখান থেকে যদি ডাক্তার রিটার্ন করে তো টাকা রিটার্ন দেবে, মানে এতটাই অ্যাসিওর। আর যেটা ল্যাব থেকে করিয়ে দিয়েছে লোকাল ল্যাব, যাই হোক এসব বিষয়ে তো আমার আইডিয়া নেই। এবং ওই ডাক্তার বলছিল এখান থেকে না করালে আমি রিপোর্ট দেখবো না। আমার কালকে এমার্জেন্সি সময় করাতে হয়েছে, আজকে আবার করাতে হবে। তো এখন ওই ওরা আসছে, আর আজকে ভাবছিলাম অফিসটা ছুটি নেবো, বাট সেটা নেবো না, ওই অফিস যাব। কারণ আজকে তো বাবাকে নিয়ে কোথাও বেরোনো নেই। আজকে রিপোর্টটা নেওয়ার পর কালকে ডক্টর দেখো, কালকে তো ছুটি নিতে হতে পারে। গুড মর্নিং। তো তোমরা দেখতেই পেয়েছো কালকে অনেকটা রাত্রির হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে রিপোর্টগুলো সব নিয়ে আসলাম। আর ও যেটা বললো যে ডাক্তার বলেছে যে ওই ল্যাব থেকে টেস্ট করলে তাহলে দেখবে, নাহলে দেখবে না। তো আমাদের ডাক্তারটা ঠিক সুইটেবল মনে হলো না, তো সেই জন্য আমরা ডাক্তার চেঞ্জ করাবো। আর কি হয়েছে, SRL থেকে রিপোর্টগুলো করিয়ে নেবো। যে 3টে মানে কালকে ইঞ্জেকশন দেওয়ার জন্য একটা ছেলেকে মানে ডাকা হয়েছিল, তো সে ইঞ্জেকশনটা দেয়নি, বিকজ ওটা বলেছিল বমি যদি বন্ধ হয়ে যায় তাহলে ইঞ্জেকশনটা দরকার নেই, সো আর দেয়নি ইঞ্জেকশনটা। তো কী হয়েছে, তো ও বললো যে হ্যাঁ এই 3টে একটুখানি প্রবলেম আছে, তো 3টে তোমরা একটু বাইরে দিয়ে করিয়ে নাও। তো সেটার জন্য ও SRL-এ কথা বললো। তো আজকে রিপোর্ট করাতে আসবে, আর তারপরে নিয়ে যাবে। রিপোর্টটা হয়তো আজকালের মধ্যে দিয়ে দেবে, তারপরে আমরা ডাক্তার দেখাবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, অফিস তো যেতে হবে আমার, ছুটি করলে হবে না, কারণ এই মাসে আমার 7-8টা ছুটি হয়ে গেছে অলরেডি। আর এমার্জেন্সি যদি হয় তাহলে তো অবশ্যই ছুটি করতে হবে। তো এখন বেরিয়ে যাবো অফিসে। বাবা এখন সকালে ঘুমতে করে মুখটা ধুচ্ছে। কালকে থেকে আজকে ঠিক আছে? শরীর বমি টমি পাচ্ছে না? ভালো বমি টমি পাচ্ছে? হ্যাঁ, ফালতু কথা তোমার। ওদিকে রিপোর্ট ভালো আছে, লিভার নাকি ড্যামেজ হয়, তোমার ভুলবার কথা খালি। শুধু গ্যাস ওষুধটা খেয়ে না, প্রেশার ভালো হবে না। আমরা নাকি মেরে লিখছি, ভুলবার কথা। খাওয়া চুপ করো। খৈনি খেয়েছো? সকালে তো খৈনি খেয়েছে। আর খৈনি এখন একদম দেবে না, আগে তো সব স্পিড দেওয়া হতো। ওই একই জিনিস। ঠিক আছে, দেখে নেবো। যে পরীক্ষা করা দরকার, একটা ইকোকার্ডিওগ্রাফ ওনার করা দরকার ছিল, তা উনি করেননি। মানে হার্টটা ভালো করে দেখা দরকার ছিল। মুঠো করুন। SRL থেকে লোক এসেছিল, ওটা এসে ও বাবার ব্লাডটা নিয়ে গেছে। আর আজকে হয়তো সন্ধ্যাবেলায় রিপোর্টটা দেবে। আর মা ওইদিকে বাবাকে একটা রুটি জল দিয়ে ধুয়ে আর পাতলা যে মাছের ঝোল হয়েছিল ওটাতে একটা রুটি বাবা খেয়ে সকালবেলা প্রেশারের ওষুধগুলো দিয়ে দিয়েছি। এখন আমি স্নান করতে যাব, খেয়ে দিয়ে অফিসে বেরোবো। আর তারপর সন্ধ্যাবেলা রিপোর্টটা নিয়ে এসে ওই রিপোর্টটা ভেরি করে আবার ডাক্তার বললো একটু ভালো সাজেস্ট করবে। বাট এই ডাক্তারটা নাকি ব্যবসা করে, একদম বাজে ডাক্তার। তো যাক, গেছিলাম ভালো হওয়ার জন্য, বাট উনি ব্যবসাদার মানুষ। ঠিক আছে, চলো যাই হোক, এখন রেডি হই অফিস যাওয়ার জন্য। আদিকে বিছানাপত্র করলে এই অবস্থা। সকালে আমাদের রান্না হয়েছে ভাত, বিট ভাজা, আর হচ্ছে প্লেন ছোট বাটা মাছের ঝাল ঝোল। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে একটু লেট করে অফিসে বেরোচ্ছি, কারণ বাবার যেহেতু ব্লাড নিতে আসলো, তো এখন অফিসের জন্য বেরোবার। আজকে একটা ইনভাইট আছে ঠাকুরনগরে, তো একটা অন্য এক কোম্পানির অফিস কলিগে বলা যায়। তো আমাকে ইনভাইট করেছে, ফোনও করেছে বারবার করে, দাদা আজকে এসো। আমি বললাম ওখানে বাবার শরীরটা খারাপ। তো বললো ঠিক আছে, একটু রিকোয়েস্ট করছি আসো। তো দেখে যাক কী হয়। এখন অফিসের কাজবাজ করেছে, যদি টাইম পাই চেষ্টা করবো যাওয়ার। তো এখন রেডি হয়েছি অফিস যাওয়ার জন্য, তো বেরোবো। বাবা দিকে ও মা আসছি, ফোন করো হসপিটালে। তো মোটামুটি কাজ বাজ তো করছি অফিসের, আর আকাশটা আবার বুঝে গেছে আজকে, পুরো মেঘ। আকাশের ওয়েদার হচ্ছে এই যেন মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে। এখন আছি কদম্বগাছিতে, বাড়িতে ফোন করেছিলাম। বাবা মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া হালকা করেছে, খেয়ে বাবা ঘুমাচ্ছে এখন। আর আমার অফিসের কাজ চলছে, কাজ করে
তারপরে বাবারের রিপোর্টটা নিয়ে বাড়িতে যাবো। এখান থেকে যাবো হচ্ছে আমাদের বারাসাত অফিসে, ওখানে একটু কিছু কাজবাজ আছে। আর বাড়ি থেকে দুপুরবেলার লাঞ্চটা নিয়ে এসেছি, মানে খাবার দাবার নিয়ে এসেছি। তো আজকে মনে হয় রুটি দিয়েছে, এখন একটু পরে লাঞ্চটা করবো, দেখা যাক। আর ওয়েদারটা বাজে হয়ে গেছে, আবার 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ছে অলরেডি। আর এখন আজকের মতন কাজ মেটালাম অফিসের। আর ওদিকে বাবার রিপোর্টের জন্য ফোন করলাম, রিপোর্টটা বললো সন্ধ্যের পরে দেবে। আর ওদের সার্ভার প্রবলেম আছে, হোয়াটসঅ্যাপে তো দিয়ে দেবে। এখন এখান থেকে বাড়িতে যাব, হয়তো বিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে। এখন দেখা যাক কী হয়। বাড়িতে যাবো, বাড়ি থেকে বাবা দেখাশোনা করবো, তারপরে চিন্তা ভাবনা করবো যে কী করে কী করা যাবে। তো যাক, এখন বাড়িতে যাব, সন্ধ্যা হয়েছে। আর আজকে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ভিজে গেছে। বাবা বলো রিপোর্ট ঠিক আছে। তো অফিস থেকে বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দাড়ি টাড়ি কাটলাম। কাটার পর এখন যাচ্ছি, ইনভাইট ছিল বিয়ে বাড়িতে ঠাকুরনগর, ওখানে যাব। আর তার মধ্যে থেকে সবথেকে একটা ভালো খবর হচ্ছে, আজকে যে রিপোর্টটা করতে দিয়েছিলাম বাবার, তো রিপোর্টটা যাক ভালো এসেছে। আর বাবার মোটামুটি মাইনিয়ার প্রবলেম আছে, ওষুধ থেকে ইনফেকশান হয়েছে। তো আমার একজন যিনি আমাদের কোম্পানির একজন, মানে কি বলবো, যেটা আমাদের ডিস্ট্রিবিউটার আছেন সুশান্তবাবু, উনি আমাকে সাজেস্ট করলো নারায়ণী হসপিটালে ডক্টর অমিত দে বলে একজন বসে, বাট ওখানে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করতাম অনলাইনে। তো এই রিপোর্টগুলো আজকে আসবে, মানে অ্যাকচুয়ালি রিপোর্ট অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তো ওখান থেকে জানতে পারলাম যে রিপোর্টগুলো সব ঠিকঠাক আছে, সামান্য কিছু কিছু প্রবলেম আছে। তো বাবাকে প্রথমে দেখাতাম আমি ইএসআই হসপিটাল, আমার ইএসআই ছিল। ডক্টর লাবণী ব্যানার্জি বলে যে ওষুধ মেডিসিন দিয়েছিল, সেগুলো ঠিকঠাক খেয়ে এতদিন মোটামুটি 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত খুব ভালো গেছে। লাস্ট এই মে মাসে ডাক্তার দেখানোর পর এই বারাসাত হসপিটালে একটা আউটডোর ডাক্তার দেখিয়েছিলাম, একটু 19-20 ওষুধ গন্ডগোলের জন্য আজকে যাও এই পরিস্থিতি হয়েছে। তারপর আমি এই বিষয়ে তো আমার আইডিয়াই নেই। তো যাক, একটা কপালের ফের ছিল, হয়ে গেছে, যাতে সুস্থ হয়ে যাক বাবা। কালকের থেকে আজকে অনেকটা রিলিফ পেয়েছে, দুপুরবেলা ভাত টাত খেয়েছে, কিছু হয়নি, ঠিকঠাক আছে। এখন বাবাকে রিপোর্টটা মানে বললাম, মাও ফোনে খুশি, আমিও খুশি, তার জন্য রেডি হয়েছি একটু বিয়েবাড়ি যাবো বলে। আর রিপোর্টটা কালকে আসবে, শ্বশুরমশাইকে বলেছি ওখান থেকে রিপোর্টটা কালেক্ট করতে। এখন ডাক্তারকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট মানে করে বাবাকে নিয়ে দেখি কাল বা পরশু যেদিন পাবো ওনাকে ফ্রি সেই দিনকে গিয়ে ওনাকে আমি দেখাবো। এখন বেরোচ্ছি, মোটামুটি বাজে এখন ঘুরতে 7টা বাজে, 7:30 ট্রেন আছে, ফটাফট এখানে গিয়ে ট্রেনটা ধরবো। আমার মনটা খুশি এই কারণেই, যেহেতু বাবার রিপোর্টটা ভালো এসছে, তো আমি খুশি। কারণ কালকে থেকে খুব টেনশানে ছিলাম, কালকে দিনটা কীভাবে গেছে সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে। যাই হোক, বাবা তো মাথার উপর রয়েছে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, এখন বেরোবো। আর অফিস থেকে মোটামুটি বেরিয়ে আসবে, বেরোবে এক্ষুনি, ফোন করেছিল ওকে, ওই রিপোর্টটা জানিয়ে দিই, ব্যাপারটা এই আছে, ওর চিন্তা করছে ব্যাপারটা নিয়ে। তো চলে এসেছি স্টেশনে, আর এই কাকার কাছে আমি বাইক রাখি, এখানে বাইকটা পার্কিং করে দিয়েছি আর হেলমেটটা করে রেখে দিয়েছি। কাকা আসছে, হ্যাঁ। তো ট্রেনের টিকিট অনলাইনে কেটে নিলাম, জাস্ট এখন বেরোতে যাবো, জাস্ট 5 মিনিট বাকি আছে ট্রেন ধরতে। তো স্টেশনে কাকার দোকানে এসেছি, এসে এখান থেকে মাছের ডিম খাবো, দেশি স্যুপ টুপ সব পাওয়া যায়। প্ল্যাটফর্মের উপরে 4 নম্বর ঠিক ওভারব্রিজের নিচে দোকান। বলছি লবণ একটু অল্প দিতে পারতে। এই চলে এসছে আমার হাফ প্যান্ট একদম। ট্রেনে করে আসলাম, এই ট্রেনটা এখন যা ফাঁকা আছে, ডবল ভিড় ছিল, মানে অফিস টাইম ছিল বলে বনগাঁ লোকাল বিভৎস ভিড়, খুব কষ্ট করে ট্রেনে উঠছিলাম, কোনো দম ফম বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার সাথে আমাদেরই এক কলিগ আসছে, ওরও নেমন্তন্ন আছে শুনলাম, বাট অনির্বাণ ও আসছে, এখন ও আসছে টাকাখালি যাচ্ছে ঠাকুরনগর স্টেশন। বাট এটা হচ্ছে ঠাকুরনগর টিকিট কাউন্টার। অলমোস্ট ঘড়িতে এখন 8:20 বাজে, তো দেখতে পাচ্ছি এই যে অনির্বাণ চলে এসছে, হিরো আমাদের ভাই, দুজনে ম্যাচিং ম্যাচিং। দেখ, তোরও সাদা জুতো, আমারও তাই। দেখ ভাই, ট্রেনটা বিভৎস ভিড় হয়েছিল, বারাসাত থেকে চেপে মেরে ফেললো একটা অবস্থা। তো আজকে আবার বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি কম হয়েছে অনির্বাণ, বুঝলি? খবর নিয়েছিস কোথায়? তারাতলা তালতলা বলেছে, তালতলা না তালতলা, তারাতলা আছে কলকাতায়। আচ্ছা, এবার ইয়ে করতে হবে তো ভাই, আমরা দুজন বিয়ে বাড়ি এসেছি, সবাই ছবি দেখে কাজ হবে, কেউ পেয়েছেন নেমন্তন্ন। চলো, এটা নিতে হবে তো। ভাই ভালো লাগছে তোকে কিন্তু, থ্যাংক ইউ। আমার ওখানেও যেতে হবে। তো কোথায় গেলে? আমার ছেলের বিয়ে, বাবা ফোন করলে মাত্র কখন আসবে কাকু? তো আরে ফুল বাজার চিনিস না আমার সাথে?
তো মোটামুটি আমরা এখন ঠাকুরনগর নেমেছি আর এখান থেকে একটা ফুলের বুকে নেবো এখান থেকে। আর ঠাকুরনগরে ফুল পাওয়া যাবে, তুই আয় দিকে দেখি। এখন একটা ফুলের বুকে নেবো, ও একটা নেবে আমি একটা নেবো, আজকে গিফট বিয়ে বাড়ি। তো এখন একটা সেলফি হবে নাকি ভাই? তোমার হাসি পায় বাবা, হাসি পায়। ভাই বাবার রিপোর্ট ভালো, এই জন্য হাসি পাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবার রিপোর্ট আজকে করালাম, বাবার রিপোর্ট এসছে ভালো, বাট একটা মেডিসিন ডক্টর দেখেনি, এই জন্য তাই আসলাম, তাহলে আসতাম না। রিপোর্টটা পাওয়ার পর মনটা ভালো লাগলো বলেই তো আসলাম, নাহলে তোমার আসতাম। জন্য আমি আসলাম, নাহলে বৃষ্টি হতে আমি আসতাম না। এই বুকে কত? এগুলো কার? কত করে? কমাবে না? কি বলছিস বলো? 250 বলছি। তো ওই বাইরের গুলো খারাপ কোথায়? দুটো নেবো, ঠিকঠাক করে নিতে বল। দেখ ওই বাইরে দুটো কত দেবো বলো? এমন মানে নিকায় দেখে কত কত দেবো বলে এই দুটো। দেখ আমাদের ঠাকুরনগর থেকে আমাদের ফুলের বুকে নেওয়া হয়ে গেছে, বাট আমরা এখন এগোচ্ছি। ঠাকুরনগর হচ্ছে একটা ফুল হয়ে কি বলবো সব থেকে একটা বেস্ট জায়গা। তো যাক দুটো বুকে নিয়েছি, এটা অনির্বাণের হাতে আছে। দেখি বুকেটা, এই যে অনির্বাণের হাতে আছে। চ তালতলা হেঁটে যাবি কত জিজ্ঞেস কর। এ তালতলা কতটা এখান থেকে? ওই সামনে চ। এই ঢুকিয়ে দিয়েছে কোথা থেকে। একটা সেলিব্রেশন নিবি নাকি অনির্বাণ? এই ঠিক আছে। এটা হচ্ছে ঠাকুরনগর মার্কেট। তো ঠাকুরনগর অনেকটা দিন পরে আসলাম ঠাকুরনগর মার্কেট, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো ওইদিকে অলরেডি মোটামুটি ঘড়িতে এখন দেখি 15টা প্রায় বাজে যাচ্ছে। আবার এখান থেকে পরের ট্রেনটা আমাদের ধরতে হবে। কটা ট্রেন ভাই? 9টা কত না? 9টা 15 ট্রেন তো হবে না, 9টা 40-এর ট্রেনটা আমার ধরতে হবে। আমাকে বাড়ি যেতে হবে, আবার কালকে অফিস আছে। যাক এখন বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। এইবার দাদা ভাই কালকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন কি সুন্দর সাজিয়েছে, এটা গাঁদা ফুল দিয়ে। আর রাস্তাটা পুরো ভিজে, এখানে ভালোই বৃষ্টি চকচক করছে রাস্তা। অনির্বাণ মানে তুমি আবার আমায় বলো। তো এই হচ্ছে বিয়ে বাড়ির গেট। ভিডিও ভিডিও অন করা। আসবো অনেক অনেক ঠিক আছে আমাদের সবাই মোটামুটি এখানে এসে আমরা ফুলের বুকেটা দিয়ে দিলাম। এখন একটু কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে দাওয়ার পর ট্রেন ফ্যান ধরে খেয়ে দিয়ে বাড়ি যাই। অনির্বাণ আছে কিছু? ওই পুরো ফাঁকা ফাঁকাই আছে বিয়ে বাড়িটা। এখান থেকে পকোড়া চলে এসছে। অনির্বাণ আমার এই হচ্ছে আজকের যা রিসেপশন, কমলের কেকটা। আর এই হচ্ছে তাদের আজকে খেতে বসার জায়গা, সব খাচ্ছে। আর এদিকে আমি আর অনির্বাণ এই কথা বসে গেছি। আর এদিকে টেবিলে মোটামুটি জল ফল দিয়ে দিয়েছে। হ্যাঁ ও মোটামুটি আমাদের বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট। আর এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যাচ্ছে, বাট একটু পরে ট্রেন আছে, বেরিয়ে যাবো। আমাদের অনির্বাণ সুন্দর করে খেয়ে নিয়েছি। কি বল তুই কি বলছিস অনির্বাণের সব?
হ্যাঁ হ্যাঁ কি বল ওখানে একটা আমার একটা আইসক্রিম অনির্বাণ আমাকে দিয়েছে, এটা আমার, ওকে উঠতে দিচ্ছি খেতে। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 9:58 আর ইয়েছে ঠাকুরনগর স্টেশন, সব ফুল টুল বাজছে। কাকা এই ফুল কোথায় কালকে যাবে? এই ফুল কোথায় যাবে কালকে? কোথায়? যাদবপুর। এসব ফুল সব ফুলের মার্কেট, এটা ফুল, এটা ঠাকুরনগর মানে হচ্ছে ফুল। অনির্বাণ কোথায় গেলি? তো একটু পরে ট্রেন ঢুকবে, যার 5 মিনিট বাকি আছে। ঠাকুরনগর মনে হচ্ছে পুরো ফুলের মার্কেট, এখান থেকে ফুল শিয়ালদা বিভিন্ন সব কলকাতা বিভিন্ন জায়গায় যাবে এখান থেকে সব। এই কি হবে তো ট্রেন ঢুকে গেছে আমাদের। নির্মাণ চ, ট্রেন পুরো ফাঁকা। চ, এটা ভ্যান না নাকি রে? না এই কি কি ট্রেন ভাই? ওই দিকটা অনির্বাণ, এটাই আয়। গেট ফেট সব দিয়ে দিয়েছে দেখছি। তো চলে এসছি স্টেশনে। বাট যাওয়ার সময় যা ভিড় ছিল, মারাত্মক ভিড়। বাট এখন ট্রেনটা ফাঁকায় ফাঁকায় আসলাম অনেকটাই। তো মোটামুটি এখন ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে। এখন ফটাফট যাবো, তোমার যাতে গ্যারেজটা বন্ধ করে দেবে। ওই বাবু ফোন করেছিল কখন আসবে। ঠান্ডাটা আজকে একটু কম, যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডাটা অনেকটাই কম আছে। তো চলো এখন ফটাফট যাবো বাইকটা নিয়ে সোজা বাড়ি। কালকে আমার অফিসের সকালবেলা বসিরহাট যেতে হবে। কাকা কি আমার জন্য বসেছিলেন নাকি? আমার জন্য বসেছিলেন? তো কাকা অনেক কষ্ট হয়ে গেল, আমার জন্য বসেছিল। বাইকটা আবার সরিয়ে রেখেছে দেখছি এখান থেকে এখানে। ঠিক আছে আসি তাহলে, টাটা। সো ফাইনালি বাড়ি চলে আসলাম। বাইরে ঠান্ডা বলে বাইরে থেকে জ্যাকেটটা নিয়ে গেছিলাম, ব্লেজারের উপরে জ্যাকেট পরে গেছিলাম, আর তার সাথে ছিল এই টুপি। আর বিয়ে বাড়িতে থেকে ওর জন্য একটা জিনিস এনেছি, সেটা এখন ওকে দেবো। গেটটা দাও, গেটটা দাও। না বিয়ে বাড়ির থেকে তোমার জন্য এনেছি দুটো, দিলাম ভালোবেসে আনলাম তোমার জন্য দুটো পান। বিয়ে বাড়ির থেকে ওর জন্য এই দুটো জিনিস আনার মতন পেয়েছি। কি হলো? কি হলো? কাটে ফুটে পড়লে? খাবে না পান? হজম হবে তো, পান খেতে ভালো লাগে তো। বাবা কি খেয়েছিলে? হ্যাঁ কি খেয়েছো? 8 রুটি খেয়েছো খালি? কেন? কি গা পাক দিচ্ছে? আজকে অফিস থেকে বাড়িতে আসলাম, আর আজকে রাত্রেবেলা ডিনার হয়েছে রুটি আর বেগুন শাকা। দুপুরের কিছু মাছ ছিল, সেগুলো পুঁটি মাছ ভাজা আর বাটা মাছ ছিল। আর হ্যাঁ, আমার আমুল দুটো একটুখানি চিনি দিয়ে রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এটা খেতে। তো অনেকদিন পর এরকম খেলাম, মানে হয় না ভালো লাগে, মিষ্টি মিষ্টি দিয়ে কিছু খেতে ভালো লাগে। তো আর বাবার রিপোর্টটা আজকে দিয়েছে, তো রিপোর্ট সব ঠিকঠাকই আছে, নর্মালাইজ আছে সব কিছু, কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই। আর কালকে যে রিপোর্টটা করেছিল সেটা মেবি কিছুটা ভুল ছিল, যে মানে রক্তের যে মেজারমেন্টগুলো হয় না, তো সেগুলো ঠিকঠাকভাবে হয়নি। আই হোপ যে ওগুলো হয়তো আই থিঙ্ক সেগুলো কোনো মানে হয় না যে ব্যবসার জন্য করেছে বা ওদের ল্যাবের সাথে ট্রাই আপ থাকে সেজন্য করেছে। তো যাই হোক, অন্য জায়গা দিয়ে করানো আছে, SRL থেকে যথেষ্ট ভালো জায়গা, সেখান থেকে রিপোর্ট দিল, ঠিক আছে। আর রিপোর্টটা নিয়েছে আমার বাবা, পিক আপ করেছে, নিয়ে বাড়িতে গেছে, তো ওকে কালকে দিয়ে দেবে। আর ডাক্তারের সাথে বললো যেটা, যে অ্যাপয়েন্টমেন্ট দেখবে অনলাইনে, যদি হয় তো রিপাবলিক ডের দিনই দেখাবে, কারণ 26 তারিখ ওরও ছুটি থাকবে, আমারও ছুটি থাকবে। আর যদি সেদিন হয় তো আমিও যেতে পারবো। তো ঠিক আছে, চলো গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাড়িতে এসে ফ্রেশ হলাম, আর এখন হচ্ছে মশারি টশারি সব টাঙিয়ে ফাঙিয়ে পুরো রেডি করে গেছে। ঠান্ডাটা একটু কম, একটু ঠান্ডাটা কম আছে। তো সবথেকে বড় কথা, গেলাম বিয়ে বাড়িতে, মোটামুটি ঠাকুরনগর গেলাম,
অনেক দিন পর ঠাকুরনগরে রাত্রিবেলায় প্রথমত রাত্রিবেলা আসলাম ওখানে বাড়ি, বাট ট্রেনের স্টেশনে ফুল যারা বিক্রি করে তারা এখন সব চলে যাচ্ছে। ঠান্ডার দিনে অনেক কষ্ট করে কালকে ভোরবেলা দোকানদারি করে একটা কাকিমার সাথে জিজ্ঞেস করছিলাম, তারা আবার কি করবে, রাত্রিবেলা গিয়ে ভোরবেলা দোকানদারি করে বিকেলে বাড়ি আসবে, এসে বাড়িতে রান্না বান্না করবে, কেউ আবার ফুল কিনবে, কিনে আবার রাত্রে চলে যাবে। এরকম মানুষের জীবনযাপন বা হবে পেটের দায়ে করছে। যাই হোক, যার যেমন ভগবান যেভাবে পাঠিয়েছে কপালে লিখে তার হবে। যেমন আমার বাবাকে নিয়ে এত কষ্ট, দৌড়াদৌড়ি, যাই হোক শেষমেশ আজকে রিপোর্টটা করিয়ে একটু রিলিফ পেলাম। কালকে পর্যন্ত ভীষণ টেনশনে ছিলাম। আজকে সকালবেলা যতক্ষণ না মানে বিকেলবেলা রিপোর্টটা আসছিলো ততক্ষণ পর্যন্ত ও সাথে সাথে ও টেনশন করছিল কীভাবে হবে না। আমাকে রিপোর্টটা পাঠালো আমাদের ভাই ছোটো একটা ডাক্তার, এটা জুনিয়র ডাক্তার। তুমি না কী নিয়ে পড়াশোনা করেছিলে না? বায়োসায়েন্স নিয়ে। যাই হোক ওই জন্য একটু কিছু জানি সব বিষয়গুলো। তো এই রিপোর্টটা নিয়ে আজকে ডাক্তারটাকে অ্যাপয়েন্টমেন্ট করবো অনলাইনে, এখন সময় পাবো। তো ডক্টর অমিত দে নারায়ণী, জানি না নারায়ণী হসপিটালে বসে, এখন দেখবো অনলাইনে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা। তো যদিও ডাক্তারটাকে 26 তারিখ যেদিনকে রিপাবলিক ডে সেদিনকে দেখবো, যদি ওখানে বসে অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে দেখাবো। আজকে মোটামুটি ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে বা 12টা বাজতে যায়। তো আজকে ব্লগটা পর্যন্ত থাকছে। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো ভিডিওটা, আর একটু তোমাদের মতো অনেক শেয়ার করে দিও। দেখাবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।